খুব মজার একটা হাদিস। গ্রামের মানুষ আমরা দেখি না, এখানে কেউ নাই। গ্রামের কিছু মানুষ আসেন ভাই, একদম সাদা সিধা। তারা এই আধুনিক দুনিয়ার ব্যাপারে কোনো কি নাই, তাদের ধারণা নাই। তারা মোবাইলও বুঝে না, কল আসলে রিসিভও করতে পারে না। এত সাদা সিধা মানুষ যে দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার হালতের ক্ষেত্রে তারা একদম অজ্ঞ, এরকম মানুষ আছে না? আছে। গ্রাম অঞ্চলের মধ্যে এরকম মানুষ আছে, না থাকার এটা কোনো কিছুই নাই। তবে বর্তমানে পাওয়াটা খুব মুশকিল, বর্তমানে পাওয়াটা খুব মুশকিল। আধুনিকতার ছোঁয়ায় সবাই কি হয়ে গেছে? আধুনিকতায় আধুনিক হয়ে গেছে। যাই হোক, গ্রামের এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, গ্রাম্য একদম সাদা সিধা একজন কৃষক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে। হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জা আরাবিয়্যুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য সাদা সিধা সাধারণ মানুষ রাসূলের কাছে আসে। কার কাছে আসে ভাই? রাসূলের কাছে আসে। ফাকালা, সে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি খায়রান, আপনি আমাকে কিছু ভালো জিনিস শিক্ষা দেন। সুবহানাল্লাহ। গ্রাম্য সাহাবী সাদাসিধা একজন মানুষ রাসূলকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি খায়রান, আপনি আমাকে কিছু ভালো জিনিস শিক্ষা দেন। কি জিনিস ভাই? ভালো জিনিস শিক্ষা দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ওই গ্রাম্য সাহাবীকে বললেন, কুল, তুমি পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তুমি এই আমলগুলো করো। রাসূল যখন তাকে বলতেছে সুবহানাল্লাহ, গ্রাম্য সাদাসিধা মানুষ, রাসূল একটা করে আমল বলতেছে, সে হাতের কর দ্বারা আঙ্গুল দিয়ে গণতেছে। রাসূল বলছে সুবহানাল্লাহ, সে গণতেছে এক। রাসূল বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সে হাত দিয়ে গণতেছে দ্বিতীয়। রাসূল বলতেছেন আল্লাহু আকবার, সে হাত দিয়ে গণতেছে তিন নাম্বার। রাসূল বলতেছে আলহামদুলিল্লাহ, সে গণলো চারটা। রাসূল কয়টা আমল দিয়েছেন ভাই? চারটা। গ্রাম্য সাদাসিধা মানুষ তার হাতের আঙ্গুল দ্বারা গণতেছে। রাসূল যখন এই চারটা আমল দিল, সুম্মা মাযা, সে রাসূলের মজলিস থেকে উঠে চলে গেল। রাসূলের মজলিস থেকে উঠে যাওয়ার পর, কিছুটা দূর যাওয়ার পর, ফাতাফাক্কার, সে একটু চিন্তা করলো। চিন্তা করে দেখলো সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলা পুত পবিত্র। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলা পুত পবিত্র। আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ তাআলা সবার চাইতে বড়। সে কিছু দূর যাওয়ার পর চিন্তা করলো, এই চারোটা বাক্য তো আল্লাহ তাআলার জন্য, আমার জন্য রাসূল কি দিল? সুবহানাল্লাহ। এই চারোটা বাক্য তো কার জন্য? আল্লাহ তাআলার জন্য। সত্য আল্লাহ তাআলার গুণ বর্ণনা করা হচ্ছে। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তাআলা পবিত্র, আলহামদুলিল্লাহ অর্থ আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার অর্থ আল্লাহ তাআলা সবার চাইতে বড়। এই সত্য হলো আল্লাহ তাআলার জন্য। তাহলে আমার জন্য রাসূল কি দিলেন? কি ব্যক্তি ভাই? সাধারণ গ্রামের মানুষ, বুঝে না। সে চিন্তা ফিকির করে সুম্মা রাজা, রাসূলের কাছে আবার আসলেন। রাসূলের কাছে আবার কি করলেন? আসলেন। ফাকালা, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযা কুল্লুহু লিল্লাহ ফামালি, এই সবগুলো তো আল্লাহ তাআলার জন্য, ফামালি আপনি আমাকে কি দিলেন? ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ওই সাহাবীর, ওই গ্রাম্য সাহাবীর এই কথা শুনে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল হেসে দিলেন, হেসে দিলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলার হাবিব কি বললেন? আল্লাহ তাআলার হাবিব বললেন, ওই গ্রাম্য সাহাবী, হে আমার সাহাবী, হে আমার সাহাবী, তুমি জানো, তুমি যখন বলো সুবহানাল্লাহ ফাকালা রাব্বু আযজা ওয়া জাল্লা, তুমি যখনই বলো সুবহানাল্লাহ, এই কথাটা যখন বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সাদাকতা, তুমি সত্য বলেছো। সুবহানাল্লাহ। তুমি যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার কথার এই উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বলে, বান্দা সাদাকতা, তুমি সত্য বলেছো। সুবহানাল্লাহ। তুমি যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আসমান থেকে বলে, হে আমার বান্দা সাদাকতা, তুমি সত্য বলেছো। সুবহানাল্লাহ। তো
তোমার প্রত্যেকটা কথার উত্তরে আল্লাহ তাআলা বলতে থাকেন সদাক্তা 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 সদাক্তা, তুমি সত্য বলেছো, তুমি সত্য বলেছো, তুমি সত্য বলেছো। আমি আল্লাহ তাআলা পুত পবিত্র, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সমস্ত প্রশংসা আমি আল্লাহ তাআলার জন্য, আমি আল্লাহ তাআলা সবার চাইতে বড়। তুমি 4টা বাক্য পড়েছো, আমি আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছি, হে আমার বান্দা তুমি সত্য বলেছো। সুবহানাল্লাহ। তারপর রাসূল তার জন্য আমল দিয়ে বলেন, তুমি যখন বলবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তাআলার কাছে যখন তুমি বলবে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা আসমান থেকে বলে কদ ফাআলতু, আমি তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কাকে শিক্ষা দিচ্ছেন ভাই? গ্রাম্য সাহাবীকে। রাসূল ওই গ্রাম্য সাহাবীকে বোঝাচ্ছেন 4টা আমল তো আল্লাহ তাআলার জন্য তোমার ধারণা অনুযায়ী ঠিক আছে, এখন তুমি যখন বলবে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা আসমান থেকে তোমার জন্য ঘোষণা আছে কদ ফাআলতু, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আর তুমি যখন বলবে আল্লাহুম্মা রহামনি, হে আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন, আল্লাহ তাআলা আসমান থেকে বলে কদ ফাআলতু, আমি তোমার প্রতি আমার রহমত বর্ষণ করলাম। সুবহানাল্লাহ। আর তুমি যখন বলবে আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন, আপনি আমার রিজিক দান করেন, আল্লাহ তাআলা আসমান থেকে তোমার জন্য ঘোষণা দেয় কদ ফাআলতু, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে 3টা দিলেন তার জন্য আর 4টা দিলেন আল্লাহ তাআলার জন্য। ওই সাহাবী ওই গ্রাম্য সাহাবী মোট 7টা আমল নিয়ে সে হাত দ্বারা গণল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, হে আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন। এই 7টা আমল শুনে সুম্মা মাযা, সে রাসূলের দরবার থেকে চলে গেল। সুবহানাল্লাহ। গ্রাম্য সাহাবী আমলের প্রতি কত আগ্রহ, সাধারণ মানুষ আমলের প্রতি কত আগ্রহ। আমরা তো শিক্ষিত, আমরা তো বুঝমান, তাহলে এই আমলগুলো, এই 4টা আমল আমরা কি কম করব না বেশি করব ভাই? আমরা সর্বদা আমল করার জন্য প্রস্তুত আছি তো?